আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে মাওলা সম্পর্কে কিছু কথা বলবো। মাওলা কত প্রকার এবং কি কি। আমাদের সমাজে কিছু কিছু লোক উঠতে বসতে খেতে শুতে শয়নে স্বপনেও আলী মাওলা এই কথাটা এক সম্প্রদায়ের লোক বলে থাকেন। কিন্তু এই মাওলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক মালিক মাওলা, অর্থাৎ আল্লাহ মালিক। দ্বিতীয় হলো নবী মাওলা। তৃতীয় হলো আলী মাওলা। বর্তমান সমাজে অধিকাংশ মানুষ মাওলা বলতে একমাত্র আলীকে মানতে নারাজ। মাওলা বলতে শুধু আল্লাহ ব্যতীত কাউকে জানে না বা মানে না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 11, এই আয়াতে আল্লাহ বলেন, জালিকা বি আন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নিশ্চয় আল্লাহ মুমিনদের মাওলা আর নিশ্চয় আল্লাহ কাফেরদের মাওলা নয়। এই সূরা হতে প্রমাণিত যে আল্লাহ মাওলা, কিন্তু সবার জন্য মাওলা তিনি নয়। দ্বিতীয় প্রমাণ নবী মাওলা। আমরা যে দুরূদ শরীফ পড়ি তার মধ্যে নবীকে আমরা মাওলা মানি এবং তার বংশধরকেও মাওলা মানি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা সাফিয়ানা মুহাম্মদ। তাহলে এই দরুদের মধ্যে আমরা নবীকে মাওলা মানছি এবং নবী আওলাদকে মাওলা মানছি। নবী আওলাদ কারা? ইমামে হাসান, ইমামে হোসেন, মাওলা আলী। এনারা হলেন পাক পঞ্জাতনের সদস্য। তাহলে এনারা হাদিস সম্মতে মাওলা। আর যদি তা না হয়, আপনার দরুদ শরীফই আপনার পড়া ঠিক নয় এবং যে দরুদ পড়েন সে দরুদ পড়াটা বেকার হবে। দরুদ পড়ব আর অথচ আল্লাহর রসুলকে মাওলা মানব না, আলীকে মাওলা মানব না, সে কেমন করে